জলধারা ক্রমে ক্রমে যেমন একটু একটু করে প্রশস্তরা হচ্ছে, আমাদের রাস্তায় রেখাপথও ক্রমশ সরে সরে যাচ্ছে। সামনে আছেন হিরণময়ানন্দজি, তাঁর পেছনে হরানন্দজি, তারপর আমি, আমার পিছনে রঞ্জন, এইভাবে পরপর। হঠাৎ একজন ব্রহ্মচারী থমকে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠল, আপনারা দাঁড়িয়ে পড়ুন, এখানে এসে দেখে যান একটা মূর্তি, অপূর্ব সুন্দর কারুকলা। স্থাপত্য শিল্পের এমন কারিগরি এই দুর্ভেদ্য জঙ্গলে অনাদরে পড়ে আছে। আমরা পিছনের দিকে কয়েক স্টেপ হেঁটে একটা সিন্দুরি গাছের তলায় একটি সত্যিই অপূর্ব সুন্দর জটাজুট মূর্তি দেখতে পেলাম। কালো পাথরের প্রায় 3 ফুট উঁচু এই মূর্তির চারপাশে লম্বাটে পাথরের স্ল্যাব ছোট ছোট খুঁটির মতো পোঁতা আছে। কোনো মন্দির নয়, এ মূর্তি কারো পূজার প্রত্যাশা করে না। স্থানীয় ভিলরা রজনের লোভে এবং কোনো কোনো পরিক্রমাবাসী পরিক্রমার পথে এ পথে আসেন কদাচিৎ আমাদের মতোই বাধ্য হয়ে। হিরণময়ানন্দজি মন্তব্য করলেন, এই মূর্তি বোধহয় বেদব্যাসের। আমি বললাম, আমার মনে হয় এই মূর্তি মা নর্মদার মানসপুত্র মহর্ষি মার্কণ্ডেয়ের। এই কল্পনান্তস্থায়ী মহাপুরুষের ধ্যান জ্ঞান ছিলেন মা নর্মদা। দেখছেন না মূর্তিতে তাঁর আয়ত চক্ষু দুটি অদূরে কলস্বনা নর্মদার প্রবাহের দিকে কেমন ভাবাবেশে তাকিয়ে আছেন। বলিহারি নির্মাতার কারিগরিকে। ব্যাসদেবও নর্মদা তটে এসেছিলেন বটে, কিন্তু তিনি যেখানেই গিয়েছিলেন এবং কিছুদিন ধরে তপস্যা করেছিলেন, তপভূমি নর্মদার সেই সব স্থান তীর্থের মর্যাদা পেয়েছে। সকল স্থানেই গড়ে উঠেছে শিব মন্দির। আমি উত্তরতট পরিক্রমা করার সময় কোনো মহাপুরুষের মুখে শুনেছিলাম যে সুলপানির ঝাড়ির কোনো স্থানে বসে মহর্ষি মার্কণ্ডেয় স্কন্দপুরাণ রচনা করেছিলেন। স্কন্দপুরাণের অবন্ত খণ্ডে তিনি অবন্তী ক্ষেত্রের বর্ণনা দিয়েছেন ৭১টি অধ্যায়ে, ৮৪টা জ্যোতির্লিঙ্গের বর্ণনা দিয়েছেন ৮৪টি অধ্যায়ে, আর মা নর্মদার মহিমা বর্ণনা করেছেন রেবাখণ্ডম নাম দিয়ে ২০০টি অধ্যায়ে। আমার মনে হয় মহর্ষি এখানে বসে লিখেছিলেন ওই বিরাট পুস্তক। আমরা মহর্ষির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরনর্মদে ধ্বনি দিতে দিতে জলধারার গতিপথকে অনুসরণ করে উত্তরায়ের পথে নামতে লাগলাম। প্রত্যেকেই ২-১ বার হোঁচট খেতে খেতে লাঠি ঠুকে ঠুকে এগিয়ে চললাম পাহাড়ের তলদেশের দিকে। উপর দিকে তাকিয়ে গাছপালার শোভা দেখা বা অরণ্যের বিচিত্র পাখিদের কলরব শোনা বা দাঁড়িয়ে তাদের অঙ্গ সৌষ্ঠব দেখারও অবসর নাই। সন্তর্পণে পা ফেলার দিকে মন দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। চলার পথে গাছপালার নিচে অন্ধকার কোথাও কোথাও ছায়া ফেলেছে দেখে বুঝছি সূর্য ক্রমশ পশ্চিম আকাশে ঢলে পড়েছেন। কথা বলতে বলতে পথ চললে পথের ক্লান্তি অনেকটা দূর হয়, তাই আমি কথা বলতে লাগলাম। বললাম, এখানে তো কেউ বাস করে বলে মনে হয় না। দূরে দূরে পাহাড়তলিতে হয়তো কোনো বস্তি আছে। যদি তাদের সঙ্গে দেখা হতো তাহলে সদ্যদৃষ্ট ওই মার্কণ্ডেয় মূর্তিকে কেন্দ্র করেই কোনো গল্প শুনতে পেতাম। সাধারণ লোকের দৃষ্টিকল্পনা বিলাসী, সমতলেই হোক আর পাহাড়েই হোক, নানা রকম পৌরাণিক কাহিনী তা যতই কুসুমিত পল্লবিত হোক, তার উপর রঙের পর রং চাপিয়ে তাই দিয়েই তাদের কাল কাটে। সাধারণ লোক বৈজ্ঞানিক কার্যকারণ নিয়ে মাথা ঘামায় না। পাহাড়ে পাহাড়ে ছড়ানো আছে পৌরাণিক ইতিবৃত্ত। নদী ঝর্ণা পাহাড়েরও ভাষা আছে, কাহিনী আছে। সেসব কাহিনী নিয়েই স্থানীয় সাধারণ লোক কাল কাটায়। ওইসব কাহিনীর সত্যতা যাচাই করা সম্ভব নয়, কারণ পুরাণ বিজ্ঞান নয়, ইতিহাসও নয়। ঐতিহাসিক সত্য স্থাপনের জন্য যে সমস্ত তথ্যের প্রয়োজন, পৌরাণিক গল্প কথায় সেই সব তথ্যের কোনো যুক্তিনিষ্ঠ ধারাবাহিকতা থাকে না। নাইবা রইল তথ্যের ধারাবাহিকতা, তবু ভালো লাগে সেই সব ইতিবৃত্ত শুনতে। অতীতে কোথায় কোন যুগে অর্জুন গিয়েছিলেন হিমালয়ে, কোথায় কোন পর্বতে কিরাতবেশী পশুপতির সঙ্গে যুদ্ধ করে পরে তাঁকে স্তবে তুষ্ট করে বর পেয়েছিলেন, সেই পর্বত এখন আছে কি নাই,
মহর্ষি মার্কণ্ডেয় এই পর্বতে বসে বসে স্কন্দ পুরাণ রচনা করেছিলেন কি না, এইসব প্রশ্ন মনের মধ্যে বেশিক্ষণ টিকতে পারে না। অবিশ্বাসী মনও স্তব্ধ হয়ে যায়। দীর্ঘ কৃচ্ছ সাধন আর প্রতীক্ষার পরিসমাপ্তিতে যা কিছু ইন্দ্রিয়গ্রাহ্য ও উপভোগের সন্ধান মিলে তার মূল্যায়ন হয়ে ওঠে অসম্ভব। এমনি করেই মর্তে অমরাবতী নেমে আসে। তাই বুঝি হিমালয়ে নন্দনকাননের শেষ নাই। ব্রহ্মলোক, বিষ্ণুলোক, শিবলোক সব পাশাপাশি। প্রলয়দাসজি নামে এক মহাত্মা উত্তর তট পরিক্রমা করার সময় ওঙ্কারেশ্বর জঙ্গলে আমাকে কিছু রোমাঞ্চকর তথ্য শুনিয়ে মন্তব্য করেছিলেন, আমার কথায় বিশ্বাস করো, বিশ্বাস চাই। ঈশ্বর আছে কি নাই এ বিশ্বাস নয়, যা তোমার দৃষ্টির সম্মুখীন হয়েছে, তোমার মনের উপর যার প্রতিফলন হয়েছে তার প্রতি বিশ্বাস। ইন্দ্রিয়ের কার্যক্ষমতার প্রতি বিশ্বাস। সে বিশ্বাস ভাববিলাসী করে তুলুক, ক্ষতি নাই। দর্শনের যে আনন্দ, সে আনন্দ আনন্দের অফুরন্ত ভাণ্ডার থেকে নেওয়া কণা মাত্র। তার ছোঁয়া শুধু দর্শকের দৃষ্টিকে পরিতৃপ্ত ও সার্থক করে না, সার্থক করে সর্বকালের দৃষ্টিকে, দৈনন্দিন জীবনের একঘেয়েমি ভরা দৃষ্টিকে। আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম পাহাড়ের তলদেশে। স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু সে ক্ষণেকের জন্য। তখনই নূতন চিন্তা দেখা দিল। বেলা তখন 4:45। পাহাড় থেকে তো নেমে এলাম, কিন্তু রাত্রিবাস করব কোথায়? এই জঙ্গলের মধ্যে? নর্মদাকে দেখা যাচ্ছে। আমরা যে জলধারাকে অনুসরণ করে এলাম তা বেঁকে হুড় হুড় কলকল শব্দে মিশেছে গিয়ে নর্মদায়। এই জলধারাই তাহলে সিন্দুরী নদী। এই পাহাড়ের শীর্ষদেশে যেখানে মহর্ষি মার্কণ্ডেয়ের সেই সুন্দর মূর্তি সিন্দুরী গাছের তলায় দেখে এলাম, সেই স্থানেই তাহলে সিন্দুরী নদীর উৎসস্থল। কিন্তু অত কিছু ভাববার সময় নাই। এখন আমরা রাত্রি কাটানোর স্থান খুঁজতে মনে প্রাণে ব্যগ্র হয়ে পড়লাম। এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় পাহাড়ের গায়ে একটা কালো পোড়া দাগ দেখে সবাই সেদিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি সেখানে পর পর দুটি গুহা, একটি ছোট, একটি বড়। গুহার বাইরে এবং ভিতরে অনেক পোড়া কাঠের অবশিষ্ট অংশ পড়ে আছে। বুঝলাম আমাদের পূর্বে অপর কোনো পরিক্রমাবাসী এখানে নিশ্চয়ই রাত্রি কাটিয়ে গেছে, কিন্তু সে কবে, কতদিন আগে? গুহার মধ্যে কোনো হিংস্র জন্তু নাই তো? আমরা হাতের লাঠি গুহার ভিতরে ঢুকিয়ে প্রাণপণে হরনর্মদে ধ্বনি দিতে লাগলাম। রঞ্জন দুটো গুহার মধ্যে টর্চ টিপে দেখে নিল ভিতরটা। যখন নিশ্চিত হলাম গুহার মধ্যে কোনো জন্তু জানোয়ার নাই, তখন অপেক্ষাকৃত ছোট গুহাটিতে 8 জন এবং বড়টিতে 11 জন করে ঢুকে গিয়ে সেই পোড়া কাঠগুলোর সঙ্গে কিছু কাঁচা কাঠ কেটে মিশিয়ে 2 গুহার মুখে দুটো বড় বড় অগ্নিকুণ্ড জ্বালার ব্যবস্থা অতি দ্রুত করা হলো। 2 গুহার মধ্যে দুটো মোমবাতি জেলে সকলের কম্বলাদি পেতে ঠাসাঠাসি গুঁজাগুজি করে শোয়ার ব্যবস্থা করা হলো। সিন্দুরী নদীর সেই জলধারা থেকে সকলে কমণ্ডলু ভরে জলে নিয়ে এলাম। কাঠের স্তূপ ডিঙিয়ে ডিঙিয়ে কমণ্ডলু ভরা জল নিয়ে গুহার ভিতরে ঢুকে গেলাম আমরা। ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকার নেমে এলো। পাতলা চাদরের তলায় যেন ঢাকা পড়ে গেল সমস্ত পৃথিবী। কালো চাদর, তবু উত্তর পশ্চিমে সূর্যাস্তের লোহিত আভা থোকা থোকা ছড়িয়ে আছে মেঘের গায়ে। সামনের পাহাড়গুলোর মাথায় তুলোর আঁশের মতো পাতলা মেঘ। লাল মেঘ একটু করে কালচে হচ্ছে। চারদিক নীরব, নিস্তব্ধ। কাছেই সিন্দুরী নদীর জলধারা নর্মদাতে মিশে সঙ্গম হয়েছে, কিন্তু তার গর্জন গুহার মধ্যে ক্ষীণভাবে শোনা যাচ্ছে। দুটো গুহাতেই কাঠের স্তূপে হরানন্দজি আগুন জ্বালালেন। কাঁচা কাঠের ধোঁয়ায় ভরে গিয়েছে, প্রত্যেকের 2 চোখ জলে ভরে গিয়েছে। বাইরে যে ঠান্ডা বাতাসের ঝাপটা বইছে তার থেকে রেহাই পাওয়া গেছে। বিছানায় বসে প্রত্যেকে যে যার ইষ্টমন্ত্র স্মরণ করছেন। আমি স্মরণ করছি আমার পরম দয়াল পিতা ঠাকুরকে। ক্রমশ ধোঁয়া কেটে গিয়ে আগুন গনগনে হয়ে উঠল। প্রায় ঘণ্টাখানিক কেটে যাওয়ার পর যখন সকলে কম্বল মুড়ি দিয়ে শোবার উপক্রম করছি,
এমন সময় গুহার বাইরে একটা ভারী পদশব্দ শুনতে পেলাম। শব্দটা ক্রমশ এগিয়ে আসছে যেন। তা গুহার মুখে এসে দাঁড়ালো। আগুনের চুল্লির কাছাকাছি হতে সবাই দেখলাম কালো বিশালকায় একটা দৈত্য মুখটা ঘোড়ার মতো গুহার সামনে দাঁড়িয়ে আছে। সকলেরই চোখে মুখে জিজ্ঞাসার চিহ্ন, ভয়ার্ত দৃষ্টি। হর নর্মদে, হর নর্মদে, জয় শূলপাণীশ্বর বলে আমরা করুণ কণ্ঠে চিৎকার করে উঠলাম। বিভৎস মূর্তিটা ধীরে ধীরে সরে গেল আমাদের কাছ থেকে। বাঁচলাম আমরা, ঘরমাক্ত হয়ে গেছি। কিন্তু ওটা কি? আমাদের গুহার কাছ থেকে সরে যেতে আমরা বাঁচলাম বটে, কিন্তু মিনিট খানিক পরেই পাশের গুহা থেকে আমাদের অপরাপর সঙ্গীরা আর্তনাদ করে উঠলেন। বুঝলাম ওই ভয়ঙ্কর জীবটা নিশ্চয়ই তাদের গুহার কাছে গিয়ে দাঁড়িয়েছে। তাকে দেখতে পেয়ে তাঁরা পরিত্রাহী চিৎকার করছেন। মুখ বাড়িয়ে যে সেখানে কি ঘটছে তা দেখারও উপায় নাই। জ্বলন্ত কাঠের আগুন আমাদের গুহার মুখ পর্যন্ত এগিয়ে এসেছে। আমরা প্রাণপণে চিৎকারে হর নর্মদে ধ্বনি দিতে লাগলাম আর তারস্বরে প্রার্থনা করতে লাগলাম, মা নর্মদা গো, আমাদেরকে রক্ষা করো, বাঁচাও। লকলকে আগুনের জন্য আমাদের বেরোবার উপায় নাই। অব্যক্ত যন্ত্রণায় ছটফট করতে লাগলাম সকলে। মিনিট তিনেক পরে তাদের আর্তনাদ থামল। আমরা আগুনের আভায় দেখতে পেলাম সেই ভয়ঙ্কর জীবটা হেঁটে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। তার হাঁটার সময় চলার ভঙ্গি দেখে বুঝলাম মনুষ্যাকৃতি জীব। তুরীয় চৈতন্য বলল সে দেখেছে তার কোমর থেকে একটা কামটা ঝুলছে। আমরা সিদ্ধান্ত করলাম এই জীব এই ঘোর অন্ধকারের মধ্যে যে উদ্দেশ্যে এসে থাকুক সে মানুষ। হরানন্দজি প্রাণপণ চেষ্টায় তাঁর চিমটা দিয়ে জ্বলন্ত কাঠগুলোকে গুহা মুখ থেকে কিঞ্চিত সরিয়ে মুখ বাড়িয়ে চিৎকার করে বললেন, প্রেমানন্দ, সাড়া দাও, তোমরা বেঁচে আছো তো? চিমটা দিয়ে আগুন সরিয়ে তোমরা বলো ওই ভয়ঙ্কর জীবটা তোমাদের কারো কোনো ক্ষতি করে যায়নি তো? 3-4 বার এইভাবে বলার পর প্রেমানন্দ চিৎকার করে জানালেন, না না, আমরা সব ভালো আছি। জীবটা যাবার সময় বলে গেছে, ছত্তি হিত্তি হেত সেত ক্ষেত। যাক, জীবটা যতই বিকট দর্শন হোক, যে উদ্দেশ্যেই আসুক, আগুনের জন্য ঢুকতে পারিনি। আমরা এখনো বেঁচে আছি। নিশ্চিন্ত মনে আমরা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। আমার বাঁ পাশে রঞ্জন এবং ডান পাশে তুরীয় চৈতন্য। সব ঠাসাঠাসি অবস্থা। আগুনের তাপের জন্য কনকনে ঠান্ডা আমাদের মালুমই হচ্ছে না। সকলেরই ক্রমে ক্রমে নাক ডাকতে শুরু করল। আমার চোখে কিন্তু ঘুম এলো না। মাথার মধ্যে ছত্তি হিত্তি হেত সেত ক্ষেত এই শব্দটা ঘুরপাক খেতে লাগলো। কোথাও যেন শব্দ কয়টা পড়েছি বা কারো মুখে শুনেছি, কিন্তু কিছুতেই তা স্মরণ করতে পারলাম না। শুয়ে শুয়ে ছটফট করতে লাগলাম। এমন সময় মনে হলো কেউ যেন আমার আলখাল্লার পকেটে হাত ঢুকিয়ে মহাত্মা কৃপানাথ প্রদত্ত হাতাজড়ি বা করপুটিয়া বের করে নেওয়ার চেষ্টা করছে। পকেটের ভিতর হাতটা সজোরে জাপটে ধরে চিৎকার করে উঠলাম, রঞ্জন ওঠো ওঠো, টর্চটা জ্বালো তো, চোরটার মুখ দেখি। রঞ্জন ধরফর করে জেগে উঠেই টর্চটা টিপতেই গুহা আলোকিত হয়ে উঠল। চোরের মুখ দেখেই বিস্ময়ে হতভম্ব হয়ে উঠলাম। এই যে তুরীয় চৈতন্য। ইতিমধ্যে সবাই জেগে উঠেছেন। তখনও ব্রহ্মচারী হাতটা পকেট থেকে সরিয়ে নেবার জন্য ঝটকা মারছে। আমি তার কবজিতে মোচড় দিয়ে বললাম, এই বামুনের কবজিতে ভয়ানক জোর, বেশি হাপটাহাপটি করলে ভেঙে দেব হাত। নির্লজ্জ কোথাকার। হিরণময়ানন্দজি ব্রহ্মচারীর গালে চড় মেরে বললেন, দেখলে হরানন্দ, কামরূপ মঠে থাকতে থাকতেই এর চৌর্যবৃত্তি আমার চোখে ধরা পড়েছিল। সে সময় গুরুদেবকে বলেছিলাম একে মঠ থেকে তাড়িয়ে দিতে, কিন্তু গুরুদেব ভেবেছিলেন ক্রমে এ শুধরে যাবে। কিন্তু চোরের স্বভাব বদলায় না। নর্মদা তটে এসেও এই হীন প্রবৃত্তি। মঠে ফিরে গিয়ে একে তাড়াবই। যদি তখনও গুরুদেব ক্ষমার অবতার সাজেন, তাহলে আমিই মঠ ছেড়ে চলে যাব। রাগে গড়গড় করতে লাগলেন স্বামীজি। ব্রহ্মচারী মুখ নিচু করে সকলের ভর্ৎসনা এবং ধিক্কার শুনতে লাগল। সকলে মিলে কোনো মতে হিরণময়ানন্দজিকে শান্ত করে টর্চ নিভিয়ে শুয়ে পড়লাম।
রঞ্জনের ঘড়িতে তখন 11:30 বেজেছে। সকালে যখন ঘুম ভাঙল তখন সকাল 7:30। আগুন নিভে এসেছে। বাইরের দিকে তাকিয়ে দেখি তখনও কুয়াশা চারিদিকে ছেয়ে আছে। শিশির পড়ছে টিপটিপ করে। আধ ঘন্টা অপেক্ষা করার পর পাশের গুহা থেকে প্রেমানন্দ বেরিয়ে এসে আমাদের আগুন নিভালেন কমণ্ডলুর জল ঢেলে। আমরা একে একে বেরিয়ে এলাম ঝোলা গাঁঠরি বেঁধে নিয়ে। বেরিয়ে দেখলাম আমাদের অন্যান্য সঙ্গীরাও ঝোলা গাঁঠরি বেঁধে বেরিয়ে এসেছেন। চারদিক ফাঁকা হয়েছে। পাহাড়ের উপর সূর্যোদয় হয়েছে। তার আলোর আভা ছড়িয়ে পড়েছে ক্ষীণভাবে পত্রান্তরাল ভেদ করে। হিরণময়ানন্দজির তখনও রাগ শান্ত হয়নি। তিনি সকলকে আরেকবার তুরীয় চৈতন্যকে দেখিয়ে বললেন, ওর মুখ দর্শন করতে ইচ্ছা হয় না। ওকে কামরূপ মঠের ব্রহ্মচারী বলে ভাবতেও আমাদের লজ্জা হয়। গত রাত্রে হারামজাদা শৈলেন্দ্র নারায়ণজির আলখাল্লার পকেটে হাত পুড়ে হাতজড়িরা চুরি করবার চেষ্টা করেছিল। হঠাৎ ঈশান কোণের দিকে নজর পড়তে আমরা দেখতে পেলাম যে পাহাড় আমরা পেরিয়ে এসেছি তার কিঞ্চিত উপর দিক ঘেঁষে রাত্রির সেই ঘোড়ামুখ লোকটা আর একটা লোকের সঙ্গে সিন্দুরি নদীর জলধারা পেরিয়ে আমাদের দিকেই আসছে। রাত্রির অন্ধকারে গুহার মধ্যে বসে যাকে বিকটাকার হয়গ্রীব দৈত্য বলে মনে হয়েছিল, তার সঙ্গে একজন মানুষ দেখে এই প্রকাশ্য দিবালোকে আমরা ভয় পেলাম না। আমাদের কাছে এসেই সেই বিচিত্র জীবের সঙ্গী লোকটি খড়িবলি ভাঙা ভাঙা হিন্দিতে হিরণময়ানন্দজির সঙ্গে কথা বলতে লাগলো। আমরা তার একটা কথাও বুঝতে পারবো বলে মনে হলো না। তাই সেদিকে মন না দিয়ে রাত্রির সেই বিকটাকার নরপশুকেই খুঁটিয়ে দেখতে লাগলাম। কোমরে তার পূর্বদৃষ্ট সেই শানিত কামটা ঝুলছে। তাকেই আমরা দেখছি বুঝতে পেরে সে তার মুখ থেকে ঘোড়ার মুখোশটা খুলে ফেলল। প্রায় 6 ফুট লম্বা মানুষটার মুখশ্রী সুন্দর, পেশিবহুল, বলিষ্ঠ গঠন। আমাদের দিকে তাকিয়ে সে হাসতে লাগল। হিরণময়ানন্দজি আমাদেরকে বলতে লাগলেন, লোকটির দুর্বোধ্য অদ্ভুত ধরনের হিন্দি থেকে যেটুকু অতি কষ্টে বুঝলাম, লোকটি বলছে জলধারার যেখানটা অতিক্রম করে তারা আমাদের কাছে এসেছে সেই পথে গেলে তাদের গ্রামে আমরা পৌঁছে যাব। গ্রামের নাম কুঠরি। আগে এই স্থান কাঁঠি রাজ্যের অন্তর্গত ছিল। বর্তমানে এই স্থান পশ্চিম খানদেশ জেলার শেষ সীমা। কাঁঠি রাজ্যের নাম হয়েছে খানদেশ। গতকাল সন্ধ্যায় ঘোড়ার মুখোশ পরে যে লোকটা আমাদের মনে ভয় উৎপাদন করেছিল, সে কিন্তু আমাদেরকে ভয় দেখাতে আসেনি। সিন্দুরি পাহাড়ে চিতাবাঘের খুব উপদ্রব আছে। আমরা কেবল মা নর্মদার দয়ায় চিতার মুখে পড়িনি, নতুবা ওই পাহাড় অতিক্রম করতে গিয়ে অনেকেই চিতার মুখে প্রাণ দিয়েছে। পাহাড়ের তলায় গুহার মুখে আগুন জ্বালতে দেখে তারা বুঝেছিল কোনো অসহায় পরিক্রমাবাসীর দল এসে এখানে আশ্রয় নিয়েছে। তাদের গ্রামে নিয়ে গিয়ে নিরাপদে রাত্রিবাসের জন্য আমন্ত্রণ জানাতে পাঠিয়েছিল ওই ঘোড়ামুখ হয়গ্রীব মার্কা লোকটাকে। ওরা যাতে হত্যি বা ছত্তি। এদের জাতির মধ্যে হিত্তি, হেত, শ্বেত এবং ক্ষেত নামে কতকগুলি শাখা আছে। কোন শরণাতীত কাল পূর্বে যে তারা নর্মদা কূলের ডেহেরি পাহাড়ের তলায় কোথা হতে এসে বাসা বেঁধেছিল সে সম্বন্ধে এরা কিছু বলতে পারবে না। তবে বর্তমানে এই কুঠুরি গ্রামে প্রায় শতাধিক ছত্তি বাস করে। যে লোকটি আমার সঙ্গে কথা বলল সে বানর জাতীয় ব্রাহ্মণ। কুঠুরি গ্রামে 10 ঘর বানর জাতীয় ব্রাহ্মণের বাস। ওরা ছত্তিদের পূজা পাঠ দৈব কার্যাদি করে থাকে। এখন তোমরা বলো, তাদের ওখানে এখন যাবে কিনা, আতিথ্য স্বীকার করবে কিনা? বানররাই কিছুটা খড়িবলি হিন্দিতে কথা বলতে পারে। ছত্তিদের উপজাতীয় বন্য ভাষা আমাদের দুর্বোধ্য। সব শুনে হরানন্দজি বললেন,